ইউনূস নবী মাছের পেটের মধ্যে, তখন আল্লাহ পাক তার জবান দিয়ে এমন একটা দোয়া বের করাইলেন। পারেন নাকি আপনারা? কি পড়েন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, যে দুনিয়ায় আমরা বসবাস করছি, এই দুনিয়াতে আবু জেহেল, উতবা, সাইবা তারা ছিল না? সব শ্রেণী মানুষই ছিল, রাজা বাদশারা ছিল, কিন্তু ঈমান নিয়ে যারা গেছে তারা ছাড়া বাকি যারা আছে তাদের মূল্যায়ন আখেরাতে আল্লাহ কি দিয়া করবেন এটা একজন মুসলমান হিসেবে সবাই আমরা জানি। তবে আমি এই কথা বলেই নেমে যাব, ইসলামের বিকল্প আর কোনো মেডিসিন আল্লাহর কাছে কবুল হবে না। ইসলামের বিপক্ষে যখনই যারা অবস্থান নিয়েছে তখনই আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্তমূলক দুনিয়াতে শাস্তি দিছেন তো দিছেনই, আবার আখেরাতে তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আমার সেই আল্লাহ, তিনি সেই সত্তা যিনি নীল নদে ডুবিয়ে মেরেছিলেন দাম্ভিক ফিরাউনকে। তিনি সেই সত্তা যার ইশারায় মহাপ্রলয় নেমে এসেছিল কওমে লূতের উপরে। যেই কওমে লূত, যেই মানুষগুলো আজকে তাম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে ইতিহাস থেকে আমরা জানি যে যখন নমরুদকে আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরেছিলেন তার দাম্ভিকতার কারণে, এমনি করে ফেরাউনকে যখন নীল নদে ডুবিয়ে মেরেছিলেন, এরপরে যেমনি লূত আলাইহিস সালামকে যারা মানে নাই তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন, এমনি করে যারা শুআয়ব আলাইহিস সালামকে মানে নাই ওই আহলে মাদিয়ানরা তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এমনি করে যারা নূহ নবীকে মানে নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এমনি করে আদ জাতি যারা আল্লাহকে মানে নাই তাদের সেই সাম্রাজ্যের অট্টালিকা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলেন। এমনি করে সারা দুনিয়ার সমস্ত কাফের এবং মুশরিকেরা যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে, দ্বীন ইসলামের বিপক্ষে অবস্থান করেছে, আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। এই জন্য যুগে যুগে এইরকম ভাবেই শাস্তি হতেই থাকবে যদি ইসলামের বিপক্ষে কেউ যায়। আমার ভাইরা, বাবর আলী ভাইয়ের স্ত্রী 500 টাকা নগদ দিয়া দোয়া চেয়েছে, আল্লাহ দান খারাপ কবুল করো, মঞ্জুর করো। আর কেডা? আমার আইনাল ফকির। আরে নাম ফকির হতে পারে কিন্তু 500 টাকা নগদ দিয়া গেছে। আরে ফকির গোষ্ঠীর লোক আমার ভাইজান, আরে 500 টাকা নগদ দিয়া দোয়া চাই গেছে, আল্লাহ দান খারাপ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইরা, এমনি করে বলতেছিলাম যুগে যুগে সেই আবু জেহেল, উতবা, সাইবা আর নমরুদ, ফেরাউনেরা এবারে যখন পৃথিবীর আনাচে কানাচে জন্ম নিয়েছে, আল্লাহ পাকও ঠিক এমনি কায়দা মতো মানুষ পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যখনই নমরুদ যখন বাতিলের রূপ নিয়ে এসেছিল, এমনি ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক তখনই তৌহিদের পতাকা দিয়ে পাঠিয়েছিলেন। এমনি করে যখন মুসা কালিমুল্লাহর সময়ে যখন ফেরাউন যখন সে স্বৈরাচারীর মনোভাব নিয়ে এসেছিল, মুসা কালিমুল্লাহকে তৌহিদের কালেমা দিয়েছিলেন। এমনি করে যখন আবু লাহাব, উতবা, সাইবারা যখন স্বৈরাচারী আর স্বেচ্ছাচারিতায় মেতে উঠেছিল, আল্লাহ পাক সেই মরুর দুলাল হিসাবে রহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ এটাই আমাদেরকে জানাতে চান, যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে অবস্থান করবে তাদেরকে আল্লাহ পাক এইভাবে শায়েস্তা করবেন। আজকে সেই 6500 মাইল দূরের বাংলাদেশ থেকে আমরা লক্ষ্য করলাম, আমরা দেখলাম যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে গিয়েছিল, যারা নিরীহ আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, যারা এই দেশের ছোট বড় সব শ্রেণীর মানুষের চোখের পানি যখন ভাতের থালায় পড়াইতে বাধ্য করেছিল, যখন আইনা ঘর আর যখন অন্ধকার ঘরের মধ্যে যখন এই দেশের নিরীহ অপরাধ মানুষদেরকে, নিরীহ আর অসহায় মানুষদেরকে যখন ওই ঘরের মধ্যে বন্দী রেখেছিল, এদেশের মানুষগুলো ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে সেই 36 জুলাইয়ের মধ্যে সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এমন একটা সংগ্রাম করেছিল, আজকে বাংলাদেশ থেকেও ইসলাম বিরোধী শক্তি আর বাংলাদেশের সমস্ত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়তে বাধ্য হয়েছে, বাংলাদেশ ছেড়তে বাধ্য হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য
জন্য আমি আর একটা কথা বলতে চাই, আমার ভাইয়েরা, যখন নমরুদ টিকতে পারে নাই, আবু জেহেল উতবা টিকতে পারে নাই, ফেরাউনও টিকতে পারে নাই, স্বৈরাচারীও টিকতে পারে নাই, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সোনালী বাংলাদেশ হবে। এই দেশের মানুষ ইনশাল্লাহ কোরআন প্রিয় মানুষ, হাদিস প্রিয় মানুষ, এই মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা যাবে না। কোরআনের বিরুদ্ধে যারা উচ্চারণ করবে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে, তাদের সাথে দেশের মুসলমান থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আমার ভাইরা, আজকে হরিরামপুরে এই কবরস্থানের এই জালসায়, যেই জালসার ভিতরে আসলে আমরা যারা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বক্তা থাকি, আমাদের কালেকশন ছাড়া কোনো ওয়াজ নাই। আর এই কালেকশনের ব্যবস্থা যদি বাংলাদেশে না থাকতো, তাহলে মোল্লাদেরকেও দাওয়াতি দিত না। আর এই কালেকশন যদি না থাকতো, ওয়াজ মাহফিল হইতো না। এই জন্য বাংলাদেশের 3.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়, 3.5 লক্ষ মসজিদ, 2-1টা মসজিদে হয় না। এই জন্য আজকে যারা দান করলেন, আমি সকলের কাছে উদারত আহ্বান, সকলের কাছে আমার উদারত আহ্বান, ইনশাল্লাহ দান করবেন। কবরস্থানে দান করলে বাবা বৃথা যাবে না, মসজিদে দান করলে বাবা বৃথা যাবে না, বাবা ইতিমকে খাওয়াইলে বৃথা যাবে না। এই যে পাশে একটা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আলিম ওলামাকে শ্রদ্ধা করবেন। মরে যেদিন যাবেন, ওই দিনকে ওই আলিমে আপনাকে জানাজা দেবে, ওই আলিম আপনাকে গোসল করাবে। এই জন্য আলিমদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। এই জন্য বয়স বাড়লে মানুষের আস্তে আস্তে বুদ্ধি বাড়ে, কিন্তু কিছু কিছু মানুষের বুদ্ধি আরো কমে যায়। সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।